আমার এইসব বন্ধুরা 7:30 সময় ঘুমিয়ে উঠে এখন ব্রাশ করছে। এরা আমাদের বাড়ি সিমুই হচ্ছে, আচ্ছা লাচ্ছা, এবার ভাতটাতে এইসব হবে। এসে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে লাগলাম। এই কিরম ভালো লাগছে? ভালো লাগছে। বকা দিয়ে দিন কেমন লাগছে? আজকে ঈদের দিন ফার্স্ট ক্লাস। जिंदगी में पहली बार পহলি বার। কালু মামার বুদ্ধি এই কলসিতে আছে, পরে দিচ্ছে। ফাইনালি আমরা তো চলে এলাম ইকো পার্কে। আর ইকো পার্কে দেখতে পাচ্ছ আমরা এখন ইকো পার্কে এসে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি এলো যে শেষ পর্যন্ত আমরা পুরো লাল হয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। হে গাইস, আজকে আমি তোমাদের জন্য একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ব্লগ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গাইস, আজকে হলো ঈদ আছে, তার জন্য ভাবলাম যে তোমাদের মাঝখানে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করি ঈদের। হ্যাঁ গাইস, চলো আজকে আমি এই ঈদটা কিভাবে পালন করি সেটা তোমাদের মাঝখানে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার এইসব বন্ধুরা 7:30 সময় ঘুমিয়ে উঠে এখন ব্রাশ করছে। এরা কখন নামাজ পড়তে যাবে আল্লাহই জানে। 8টায় জমা দেয়, 8টায় জমা, ওরা 7:30 সময় ঘুমিয়ে উঠেছে। দেখতে পাচ্ছ আজকে ঈদের দিন তো, এদের ঈদ বলে কোনো মনেই হচ্ছে না। ঠিক আছে, চলো আমরা বেশি লেট না করে গা হাত পা ধুয়ে নামাজটাকে পড়ে আসি, তারপর তোমাদের মাঝখানে শেয়ার করবো সমস্ত কিছু। চলো গা হাত পা ধুয়ে নিই, টাটা, বেরো বেরো। হ্যালো, এই তোমার কি ওর নাম, কি বলো ওর নাম, কি যা কি কাসিম সিদ্দিকী রানী ক্ষমতার বাইক এই যা আমার বাইক রয়েছিল। আমার বাইক নিয়ে গেছি, আমি নিজেও জানি না। ঠিক আছে, দেখো আমার বন্ধু কত বড় বদলে, আমার বাইক ফেলে রেখে আমি বাড়ি চলে যাচ্ছি। ফের আসতো, হ্যাঁ খুব ভালো লাগে দেখতে পাচ্ছ। ও ফের আসবে। এলে চল, ঠিক আছে তো। হ্যাঁ, কি কি রান্না আছে তোদের বাড়ি একটু বলে দে। আমাদের বাড়ি সিমুই হচ্ছে, আচ্ছা লাচ্ছা, আচ্ছা, আর পায়েস হচ্ছে, পায়েস হচ্ছে, আর আর এবার ভাতটাতে এইসব হবে। আচ্ছা ওই লোকগুলো বাড়ছে। লক্ষণ বলতে কাউকে বলিনি, যে আসবে তাকে ওই সিমুই দেবো আর একটু পানি খেতে দেবো। কিপ্টে বুঝলে, এই আছে কিপ্টে। আর তুই আসবি, আচ্ছা, তোকে আমি একটু কলের পানি টেনে ভালো করে ঠান্ডা পানি খাওয়াবো। ঠান্ডা পানি খাওয়াবে, কলের বাড়ি। ঠিক আছে, চলো চলো গাইস বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে চলে এলাম গামলা টামলা নিয়ে আমাদের ছাদের উপরে গা ধোয়ার জন্য। হ্যাঁ গাইস, আজকে গোসলখানায় একটু ভিড় আছে, কারণ আজকে সবাই একসাথে নামাজ পড়তে যাবে। দাদা ওখানে গা ধুচ্ছে আর আব্বু তো কলের ওখানে গা ধুচ্ছে, সেই জন্য আমি চলে এলাম ছাদের উপরে। দেখতে পাচ্ছ এখানে এবার গা হাতটা ধুয়ে নিই ঝপ করে, কারণ ভাই 8টা বাজতে যায়, সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে। আর আমার এখনো গা ধোয়া হয়নি আমার এই বন্ধুদের জন্য, সেই জন্য আমি আর বেশি লেট না করে সহজে গাটা ধুতে লাগলাম। চলো গাইস, আমি গা ধুয়ে তোমাদের মাঝখানে ভয়েস করছি। এরপর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমার তো গা ধোয়া কমপ্লিট, সেই জন্য আমি ঝহঝপ অজুটা করে নিচ্ছিলাম। আর অজুটা কমপ্লিট করে ঝহঝপ পাঞ্জাবিটা পরে আমি তো ফাইনালি ফাঁকাই চলে এলাম, কারণ আমার জন্য তো এই বন্ধু বান্ধবরা ওয়েট করছে। সেই জন্য বেশি লেট না করে আমি পাঞ্জাবিটা পরে বন্ধুদের সাথে নামাজ পড়তে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার বন্ধু আজকে ঈদের নামাজ পড়তে আছে, তাও খাবার খেতে খেতে। তারপরে কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা তো চলে এলাম মসজিদে ঈদের নামাজটা আদায় করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সব ছোট ছোট চাষো ভাইরা সকাল সকাল নতুন পাঞ্জাবি আতর মেখে সোজা চলে এলো মসজিদের নামাজটা আদায় করার জন্য। আর সত্যি বলতে ভাই ঈদে তো এইটাই মজা লাগে, সবাই মিলে একসাথে নামাজটা পড়া। তারপরে নামাজ পড়া হয়ে গেলে আমাদের ইমাম সাহেব যখন খতুয়া দিচ্ছিল, তখন তো আমার এই বন্ধুরা তো বাদামও করতে লেগে পড়লো। এরপরে আর কি ফাজলামুর ভেতরে নামাজটা শেষ করে আমি তো ফাঁকায় চলে এলাম। আর ফাঁকায় এসে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে লাগলাম। আর কোলাকুলি হয়ে গেলে সমস্ত বন্ধু বান্ধবরা আমার বাড়ি মিষ্টিমুখ করার জন্য আহ্বান জানালাম। হ্যাঁ, এদিকে আমার মা তো আজকে খুশিতে পুরো আত্মহারা হয়ে আছে। হ্যাঁ গাইস, চলো আমার মায়ের মুখেতেই শুনে নাও। ও বলো, ঈদের দিন কিরকম লাগছে বলো বলো। ভালো লাগছে। লোকরুমে বন্ধু বান্ধব খাইয়ে কিরকম ভালো লাগছে? ভালো লাগছে। সকাল থেকে মন মোটিভেশন খারাপ ছিল, এখন একটু মোটামুটি। আচ্ছা, দেখতে পাচ্ছ ঈদের খুশি তো এটাই ভাই। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ঈদের সব থেকে বড় খুশি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানো আমাদের কর্তব্য। দেখতে পাচ্ছ আমার মা এখানে ঘুগনি দিচ্ছে, একবার করে দিয়ে এসেছি, আবার একবার বন্ধুদের খেয়ে বসাইনি নাকি। ঠিক আছে, এমনি পার্সোনাল পাত্রে দেওয়া যেত, কিন্তু কি বলতো এখন ঈদের সময় তো অত কিছু মাজা সম্ভব না, ওই জন্য এই প্লেট কিনে এনে প্লেটে দিচ্ছি। চলো তারপরে আমি আর বেশি লেট না করে একে একে আমার সমস্ত বন্ধুদের তো আপ্যায়ন করতে লাগলাম। হ্যালো হ্যালো, বল আজকে ঈদের দিন কেমন লাগছে? আজকে ঈদের দিন ফার্স্ট ক্লাস। কিরকম মনে করছি সেটা বল। খুব ভালো মনে করো তোমার? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এত আনন্দ আমি
जिंदगी में पहली बार है। पहली बार আচ্ছা কালো মামা বলো 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 কিছু বলবে তো কালু মামার বুদ্ধি এই কলসিতে আছে, পরে দিচ্ছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু আজকে বকরের ছিল সেই জন্য আমরা তো চলে এলাম পশু কুরবানি এখানে। এরপরই আর কি ফার্মের ভেতর কাজটা তো ফাইনালি কমপ্লিট করে নিলাম। আর কাজ বাজ শেষে আমার বন্ধুরা বললো চ আজকে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি। সেই জন্য আমি আর বেশি লেট না করে কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ইকো পার্কে যাওয়ার জন্য। আর ইকো পার্কে যেতে যেতে এত সুন্দর ভিউ দেখে ভাবলাম যে তোমাদের মাঝখানে এই ভিউটা শেয়ার করি। আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা তো চলে এলাম ইকো পার্কে। আর ইকো পার্কে আসতে আমার বন্ধু তো চললো কাউন্টারের দিকে টিকিটটা কাটার জন্য। আর কাউন্টারে এসে কাকুর কাছে 5টা টিকিট নিয়ে আমরা তো ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছ আজকে আকাশে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। আর এই ওয়েদারের ভেতরে আমার বন্ধুরা দেখতে পাচ্ছ যে যার মতো ফটো তুলতে লেগে পড়লো। আর এদিকে দেখতে পাচ্ছ গাইস আমার পেছনে ভিউটা পুরো অসাধারণ লাগছে। আর এই সুন্দর ভিউটা উপভোগ করার জন্য আমরা তো পার্কটা পুরোপুরি ঘুরতে শুরু করে দিলাম। আর কিছুক্ষণ ইকো পার্কে ঘুরতে না ঘুরতে ফাইনালি তো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে এলো। সেই জন্য আমরা এই নারকেল গাছের নিচে তো একটু ঠাই নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা এখন ইকো পার্কে এসে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি এলো যে শেষ পর্যন্ত আমরা পুরো লাল হয়ে গেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ গাইস আজকে এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। হ্যাঁ গাইস আজকে এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিও। চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।